আজকে যা আরজি করে গেছিলাম এবং জিবি মিটিংটায় ছিলাম, যা দেখলাম তারপরে তো আর খুব একটা মানে মানে এমনিতেই লস্ট ফেথ ইন হিউম্যানিটি হয়েছে। ঘটনাটা যা ঘটেছে তা তো ঠিকই আছে, কিন্তু তারপরে আরজি করে আজকে যা হলো, তারপরে আর মনে হয় না যে মানে আর সত্যি কোনোদিনই কোনোদিন কোনো ফেথ জন্মাবে বলে। আরজি করের প্রিন্সিপাল সম্বন্ধে প্রত্যেকেরই আমাদের আইডিয়া আছে। মানে ওই আর কি, মানে মানে কি বলবো, তৃণমূলের নিকৃষ্টতম নেতাগুলো যেগুলো আছে আর কি, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বা রাজ্য স্তরের লেভেলে, যেগুলোকে দেখলে একদম নেওয়া যায় না, এরকম 50টা নেতার নাম মনে দিলেও এই মানুষটাকে কখনোই ম্যাচ করা যাবে না। এটা মানে আলাদা লেভেলের একটা লোক সন্দীপ ঘোষ। তো কেন সে সবাই, কেন সে এত বিখ্যাত বা কেন তার এত বিশাল প্রতাপ? আন্ডার গ্রাজুয়েট, ফাইনাল ইয়ার, ইন্টার্ন, এরকম প্রত্যেকটা কলেজের একটা একটা মুষ্টিমেয় একটা একটা চাঙ্ক আছে যারা এর থেকে ডাইরেক্ট সুবিধা পায়। ছেলে বা কেউ একজন সাপ্লি পেয়েছে, ইন্টার্ন দাদা বললো পরের দিন, ভাই ফাইনাল ইয়ারে সাপ্লি পেয়েছিস, পাস করিয়ে দেবো 10 লাখ টাকা, একদম 10 লাখ। এবার পরের দিন ফাইনাল ইয়ারের এমবি রেজাল্টের পরের দিনটার কথা ভাব, সবাই ইন্টার্নশিপ নিয়ে পোস্ট দিচ্ছে, পাস করে গেলাম, ডাক্তার হয়ে গেলাম, সেই ইমোশনাল একটা জায়গা। সেখানে 10 লাখ টাকা দিয়ে দিল, 2 লাখ টাকা সন্দীপ ঘোষ, 8 লাখ টাকা ইন্টার্ন। ঠিক আছে, সেই দিয়ে ইন্টার্ন গাড়িও কিনে নিল। এরকম হামেশাই হচ্ছে প্রত্যেক কটা মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। ইন্টার্ন ডিসিশন নিয়ে নিচ্ছে যে কেউ ওর এগেনস্টে কিছু কথা বলেছে বা কোথাও, তার বদলি। কেন? সে সন্দীপ ঘোষের লোক, মানে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোথাকার, কোন ডিপার্টমেন্টে, সে বদলি হয়ে গেল কারণ সে ইন্টার্নটা হচ্ছে সন্দীপ ঘোষের লোক। সন্দীপ ঘোষের ক্লোজ ছেলে, তার গার্লফ্রেন্ড আগেই ডিপার্টমেন্টে গিয়ে বলা আছে, স্যার আমার গার্লফ্রেন্ড দুটো অনার্স লাগবে মেডিসিন আর গাইনিতে। রেজাল্ট বেরোলো 2টো অনার্স। এবার এই পাইয়ে দেওয়া ব্যাপারটা এমন জায়গায় নিয়ে চলে গেছে, আজকে মিটিংয়ে যখন কন্টিনিউয়াসলি এরকম একটা আসছিল, যখন একটা ন্যারেটিভ আসছিল যে অথরিটি যা যা আছে, শাস্তি, হ্যাঁ তাড়াতাড়ি করে জাস্টিস হোক ইত্যাদি, সিকিউরিটি ইত্যাদি, একটা তো আসছে যে অথরিটি কেন চুপ, অথরিটি কেন নেবে না, এইটা নিয়ে সবাই ইউনানিমাস, সব কলেজের সব রিপ্রেজেন্টেটিভ, প্রায় 150 জন আরজি করের ইন্টার্ন যারা সকল তাদের প্রতিবাদ, না এইরকম একটা ন্যারেটিভে আমরা নেই, কেন প্রিন্সিপালকে নিয়ে বলা হবে সেইখানে একটা বীভৎস তুলকালাম কাণ্ড। লেকচার থিয়েটারের আলো দুবার করে বন্ধ করে দেওয়া হলো, সেম দেওয়া হলো, কিন্তু প্রত্যেকে একটা কথাই খালি সবাই স্টিক করে দিল যে এমএসবিবি প্রিন্সিপালের রেজিগনেশন, বা অ্যাটলিস্ট রেজিগনেশন না হলে অথরিটিকে দায়িত্ব নিতেই হবে বা একটা স্টেটমেন্ট দিতেই হবে। এটাতে ওরা কিছুতেই মানবে না, অথরিটি আসবে না, বাকি সব ঠিক আছে, সন্দীপ ঘোষকে কোনো রকমভাবে অ্যাকাউন্টেবল করা যাবে না। এবং টু দ্যাট এক্সটেন্ট যে চোখ রাঙানি এবং পিজিটিরা আছে, মানে আরজিকরের পিজিটিরা যারা একদম টোটালি, তো তাদের সাথে আমরা বাইরে গিয়ে আরজিকরের পিজিটিদের সাথে কথা হচ্ছে, ভাই কি ব্যাপারটা বল, ভাই দেখলি তো আমরা যে স্বাচ্ছন্দ্যে ভালো করে প্রোটেস্ট করতে পারবো না, পুরো ইউজি মাস, পুরো ইন্টার্ন, মানে পুরো না হলেও একটা বিশাল সংখ্যক তারা করতে দেবে না। পাস ফেল অনেক দূরের ব্যাপার, সন্দীপ ঘোষ এমন লোক যার এগেনস্টে বেশি কথা বললে বাঁচা মারাটার ওপর ব্যাপার হয়ে যাবে, মরেও যেতে পারি। পাস ফেল অনেক পরের ব্যাপার, এমডি পাস করলাম না, এমএস পাস করলাম না, সেটা অনেক পরের ব্যাপার। এই হচ্ছে আরজি করের পরিস্থিতি, এবং দিস ইজ দ্য রিজন ওয়াই এত বড় একটা ঘটনার পরেও জিনিসটার এফেক্ট এখনো এত মাস আপহিভেল হয়নি ফ্রম দ্য এপিসেন্টার ইটসেলফ। আরজি কর আজকে যা দেখিয়েছে, এবং শুধু তাই না, ওই থেকে জিবি মিটিং থেকে বেরিয়ে ইন্টার্নগুলো, এই পাচাটা চটিচাটা ইন্টার্ন মালগুলো, এরা বেরিয়ে এসে সবার আগে মিডিয়াতে বাইট দিয়েছে যে অন্য সব কলেজ থেকে লোকজন এসে আমাদের পিসফুল প্রোটেস্ট হতে দিচ্ছে না, আমরা চেয়েছিলাম এই এজেন্ডায় কথা বলতে, তারা কেউ হতে দিচ্ছে না, এবং আমাদেরকে মানে মেন্টালি হ্যারাস করছে, করছে, এবং প্রায়
100 পুলিশ ডেকে এনেছিল, হু ওয়ার টেলিং আস যে আপনারা শান্তভাবে বেরিয়ে যান, অ্যালাউ করে দেবো, এরা প্রিন্সিপালের লোক, এরা নাহলে কিন্তু আমাদেরকে ইয়ে করতে হবে। মানে কোন জায়গায় চলে গেছে ব্যাপারটা। আজকে আরজি করের পরে খুব সম্ভবত মানে আরজি করের থেকে যদি কালকে স্টেটমেন্ট, কালকে বা পরশু স্টেটমেন্ট আসে যে না আমরা সব সব আন্দোলন তুলে নিলাম, সব ঠিক আছে, সব ভালো, সবাই ভালো, সেই সেই ইত্যাদি, খুব অবাক হব না আমি আজকের পর। আজকে প্রত্যেকটা কলেজ থেকে লোকজন হেঁটে হেঁটে পায়ে ইয়ে করে বৃষ্টির মধ্যে গেছে। হ্যাঁ, আমি নিজেই দিকর পুরো হেঁটে গেছি, গিয়ে যা সিচুয়েশন দেখলাম, মানে শুধুমাত্র মারামারিটা হওয়া বাকি ছিল এই ছেলেগুলোর সাথে। তো কাজেই এই জিনিসটা মানে ইন্টারনাল ব্যাপারটা এত খারাপ হয়ে রয়েছে। আমি জাস্ট শেয়ার করলাম তোদের সাথে, মানে জাস্ট টু শেয়ার ইট। মানে মানে জিনিসটা খুব খুব মানে নোংরা, ঘটনাটা যত না বেশি নোংরা, সেটাকে নোংরা দিয়েই যদি মাল্টিপ্লাইও করবো না, মানে সেটা টু দি পাওয়ার নোংরা ব্যাপারটা হয়ে রয়েছে। সেটা হচ্ছে আরজি করের কারেন্ট মানে ইন্টারনাল সিনারি। মানে এমন জায়গায়, মানে যে প্রিন্সিপালকে নামে কথা বলেছি, ছেলেপিলে কান্নাকাটি শুরু করেছে চেঁচাতে চেঁচাতে, মানে প্রিন্সিপালকে নিয়ে কেন বলা হবে ইত্যাদি। বললাম বাপরে বাপ, মানে এটা তো মানে আইডল লেভেলের হয়ে যাচ্ছে। তো কেন আইডল লেভেলের হবে না? প্রত্যেক মাসে যদি এই প্রিন্সিপালের বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য আমার মাসে 5 লাখ 6 লাখ টাকা করে এক্সট্রা টাকা ঢোকে, তো সে আমার আইডল হবে না তো কে হবে ভাই? তো খুবই নোংরা অবস্থা। ফার্দার ডিসিশন কালকে নেওয়া হবে, কিন্তু আরজিকর থেকে পুরো ইয়েটাকে সরিয়ে নেওয়ার একটা বিশাল বড় সিদ্ধান্ত নিচ্ছে। সেটা কিভাবে হবে না হবে, সব কলেজ আজকে গিয়ে মানে একদম মানে পুরো মানে ডিভাস্টেটেড যে আরজিকর আজকে যা করে দেখালো সেটা আর মানে জাস্ট নেওয়া যাচ্ছে না আর কি, মানে জাস্ট নেওয়া গেল না আর কি। মানে 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 মানুষ নিচে নামতে পারে না। আমি বলবো আরজিকরের আজকে যে অ্যাক্টিভিটি দেখলাম, তারা ওই রেপিস্ট বা মার্ডারারটারও নিচে যায়, এটা উই ক্যান সেফলি সে। আজকে যা দেখলাম 2 ঘন্টা ধরে জিবি মিটিংয়ে।